আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। খুবই সংক্ষেপে মনে রাখবেন, 2026-এর বিধানসভা ভোট কার্যত এবার সরাসরি চতুর্মুখী লড়াই থেকে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। উত্তর দিনাজপুর জেলার বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 9টি। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। সিপিএম, কংগ্রেস বা আইএসএফ তারা 3টি দল মিলেই কি জোট হবে, তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা সম্ভাব্যত তাদের মহাজোট কয়টি আসন পেতে পারে বা বিজেপি কয়টি পেতে পারে, তৃণমূল কয়টি পেতে পারে, কিন্তু বর্তমানে শাসক বনাম বিরোধী রাজনৈতিক লড়াই কিন্তু তুঙ্গে রীতিমতো। আর এই চতুর্থবারের মতো ক্ষমতায় আসার যে একটা রাজনৈতিক যে একটা অঙ্ক কষাকষি, সেটাই কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা হতেই পারে, তাই না? এই বিষয়বস্তুটা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে 2026-এর উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 4টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। বাম কংগ্রেস মহাজোট মিলে তারা সম্ভবত 3 থেকে 2টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল 2টি আসনে এগিয়ে থাকতে পারে, কেননা সেখানে আলী ইমরান রমেশ ভিক্টর, তারা সেই আসনটি জিতবে, জয়লাভ হবে। কিন্তু কালীগঞ্জটি কংগ্রেসের দখলে যেতে পারে সম্ভবত, এমনটাই বুথ ফেরত সমীক্ষা বলছে। রায়গঞ্জটা বিজেপির দখলে যাওয়ার চান্স, কেননা সেখানে জোট টক্কর বা হাড্ডাহাড্ডি লড়াই এখনো অনেকটাই রয়েছে বাকি। তবে খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরলাম, 4টি আসনে এগিয়ে থাকবে বিজেপি সর্বনিম্নভাবে, সম্ভবত 3টি আসনে বাম কংগ্রেস জোট তারা পেতে পারে। কিন্তু এবার প্রতিফলনের মতো তৃণমূলকে হারানোর টার্গেট যে রণকৌশল, কতটা ছক কষতে পারে বিরোধী বনাম শাসক, সেখানে উত্তর দিনাজপুর জেলায় চিত্রটা পরিষ্কার বোঝা যায়।